ছোট ভেটকি মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে পরিবেশন করলাম। দেখবেন একবার এইভাবে খেয়ে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি ভেটকি মাছটা কিভাবে রান্না করেছি। ছোট ভেটকি বাজার থেকে একদম আঁশ ছাড়িয়ে কেটে গুছিয়ে নিয়ে এসেছে। এবারে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। লবণ আমি 1 টেবিল স্পুনের থেকে একটু কম, মানে হাফ টেবিল স্পুনের থেকে একটু বেশি লবণ দিয়েছি, আর হাফ টিস্পুনের থেকে একটু বেশি হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। যদি লবণ আর হলুদটা হাত দিয়ে সুন্দর করে মাখানো যায় তাহলে কিন্তু মাছের গায়ে বেশ ভালোভাবে লবণ আর হলুদটা মাখানো হয়ে যায়। তো এইভাবে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দিয়ে এরপর কিছু মশলা নেব, যেটা এই মাছের রান্নাটা টেস্টি বানানোর জন্য হেল্প করেছে। দুর্দান্ত স্বাদ হয়েছিল এই মশলাগুলো অ্যাড করার জন্য। চলুন দেখে নিই কী কী মশলা। পেঁয়াজ নিয়েছি 2টো, লঙ্কা নিয়েছি, আদা, রসুন, কাজু বাদাম আর নিয়েছি 4 মগজ। এরপর একটা বাটির মধ্যে নিয়েছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন নিয়েছি লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন নিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে জল দিয়ে খুব ভালো করে শুকনো মশলাগুলো মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ। যেহেতু ড্রাই রোস্ট করা, মানে একদম শুকনো ভাঙানো, সেই জন্য একটু জলের মধ্যে দিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর বাটা মশলার মতোই প্রায় হয়ে যায়। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর হাফ ইঞ্চি মতন আদা গ্রেট করে মশলার মধ্যে দিয়ে রেখে দিলাম। এটা সাইডে রেখে দিয়েছি। এরপর একটা মিক্সির বোল নিয়ে নেব, তাতে দিয়ে দেবো 4 মগজ, কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি প্রথমে, আর 2টো লঙ্কা পরে দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক তেমনই দেবেন। মাছে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, ওই জন্য একটু ঝালই দেওয়ার চেষ্টা করবেন। এবারে 4 মগজ আর কাজু বাদাম বাটাও রেখে দিয়েছি, পেঁয়াজ রসুন বাটাটাও সাইডে রেখে দিয়েছি। এরপর কড়াইটা গ্যাসে বসিয়ে কড়াইটা গরম করে আমি ইন্ডাকশানে করেছি। যেহেতু এই ইউটেন্সিলসটা ইন্ডাকশানেও বসে প্লাস গ্যাসেও যায়, তো এই কারণে আমি এটা ইন্ডাকশানে আপনাদের সাথে দেখিয়েছি। এই ইউটেন্সিলসের কথা তো আমি প্রায় প্রত্যেকটা সময় বলি যে এটার জুড়ি মেলা ভার, মানে এটা যে এরকম মানে ইভেন্টলি কুক হয় সেই রকম কিন্তু পুষ্টিগুণটাও একদম 100% বজায় রাখে। এটাই এর বিশেষত্ব। তো যদি আপনার এটা সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেবো। এরপর মাছগুলোকে খুব ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসটা অবশ্যই একটু লো টু মিডিয়ামে রাখবেন, খুব হাই হিট না। এখানে টেম্পারেচার কমিয়ে কিন্তু ভেজেছি, নাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভালোভাবে ভাজা হবে না, আর কড়াইটাও বেশ জ্বলে যাবে। এই কারণে আমি এই আজেই ভেজেছি। এবারে ওই তেলের মধ্যেই একটু জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এইবার একে একে কিন্তু মশলাগুলো অ্যাড করব। প্রথমে যে আমি পেঁয়াজ আর রসুনের পেস্টটা করেছিলাম এটা দিয়ে দিলাম, কারণ এটা থেকে যে রসুনের কাঁচা গন্ধটা এটা কিন্তু যাওয়া পর্যন্তই নাড়তে হবে। তো একেবারেই এটা বারবার করে নেড়ে নেড়ে জাস্ট কষে নিতে হবে। দিয়ে যখনই কাঁচা গন্ধটা চলে যাবে তখন ওই যে আদা, জিরে, ধনে, আদা এগুলো যে একবারে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ওটাও মিনিট খানেক মতন কষিয়ে নিয়ে এবার বাদাম আর 4 মগজ বাটাটাও দিয়ে দেবো। এই সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন গ্যাসটা যেন কখনোই না হাই হিটে থাকে, তাহলে কিন্তু বাদাম দেওয়ার সাথে সাথে কড়াইয়ের নিচে ধরে যাবে। আর কন্টিনিউ স্প্যাচুলা বা খুন্তি বলুন না কেন চালাতে থাকতে হবে। তো এইবারে ভালো করে কষিয়ে নেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে নিতেই ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মানে লবণ একটু কম দিয়েছিলাম বলে আরও একটু লবণ দিয়ে দিলাম। আর ওই মিক্সির বোলটা ধুয়ে জাস্ট একটুখানি জল দিয়ে দিলাম, যাতে একদম নিচে কড়াইয়ের নিচে ধরে না যায়। এরপর আরও কিছুক্ষণ কষে নেওয়ার পরে একটুখানি জাগেরি পাউডার দিয়েছি। আসলে ঝাল, লবণ, মিষ্টি এই টেস্টটা একেবারেই ব্যালেন্স করার জন্য কিন্তু আমি একদম অল্প জাগেরি পাউডার দিয়েছি। দিয়ে এরপর 2টো যে লঙ্কা ছিল সেই লঙ্কা 2টো কিন্তু আমি চিড়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর ওই বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু জল দিতে হবে না, কারণ এটা একটু গামাখা হয়। একবার এইভাবে করে খেয়ে দেখুন, একেবারে মানে জিভে জল লাগবে, মনে হবে যেন আরও একবার এইভাবেই করে রান্না করে খেয়ে দেখি। ভেটকি মাছটার স্বাদ কিন্তু দারুণভাবে বেড়ে গেছিলো। এরপর একে একে যখন কষানো হয়ে গেছে বা ঝোলটা একটু ফুটে উঠেছে তখন একে একে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট নাড়াচাড়া করে নিলেই, মানে
এই ধরুন মিনিট খানেকও না, জাস্ট ফুটে উঠলেই কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। এইভাবে করে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে ব্যাস একেবারেই নামিয়ে নেবেন, একটু মিশিয়ে নিয়ে। তো যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই রকম ভিডিও, নতুনত্ব আপডেট পেতে বা ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর দিলাম ঘরে বানানো গরম মশলা, আর দিয়ে দিয়েছি ছোটো চামচের মানে একদম টিস্পুন, 1 টিস্পুন মতন ঘি নামানোর একটু আগে। ব্যাস সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিট 2-3, তারপরে পরিবেশন করুন বা বলে শিফট করে দিন। তো কেমন লাগলো পুরো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আর যদি ভালো নাও লাগে তাহলেও কিন্তু জানাবেন কোন জায়গাটা ভালো লাগেনি। এই যেহেতু রান্না করতে ভালোবাসি তাই রান্না করে আপনাদের সামনে পরিবেশন করি। তো ভেটকি মাছটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। বড় ভেটকি হলেও ভালো লাগবে খেতে, ছোট ভেটকি দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর বাড়ির বা আত্মীয় যাদেরকেই খাওয়ান না কেন রিকোয়েস্ট করবে। থ্যাংক ইউ।